আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই পর্বে দেখব যে কিভাবে আমরা একটা লেটার হেড ডিজাইন করতে পারি। সো আমরা জানি যে আমাদের কোনো একটা ডিজাইন করার আগে অবশ্যই আমাদেরকে আমাদের মার্কেট যেই রেফারেন্স হিসেবে যে মার্কেটটাকে আমরা ব্যবহার করি graphicriver.net, সেখান থেকে আমরা সাইজ থেকে শুরু করে কালারের আইডিয়া নিতে পারি। চাইলে আমরা সেখান থেকে কোন ফন্ট আমরা ইউজ করবো সেই আইডিয়াটাও আমরা এখান থেকেই নিতে পারি। সো আমরা যদি এখান থেকে লেটারহেড ডিজাইন বা লেটারহেড ডিজাইন লিখে সার্চ করি, আমরা লেটারহেড ডিজাইন লিখে সার্চ করছি এখানে, তাহলে আমরা এখান থেকে অবশ্যই কিছু স্যাম্পল দেখতে পাবো। যেমন এটা একটা লেটারহেড, এটা একটা লেটারহেড এবং এটা একটা লেটারহেড। এবং আমি আগের বারের মতো এবারও বলবো যে আপনি যদি ডিজাইনগুলো দেখেন, এই ডিজাইনগুলো থেকে আপনার ডিজাইনের প্রতি যে ডিজাইনের যে কনসেপ্ট, ডিজাইনের যে আইডিয়া, সেগুলো কিন্তু আপনি পাবেন। এবং কখনোই যেই ডিজাইনের ট্রেন্ড বর্তমানে চলে না সেই ট্রেন্ডে কখনোই ডিজাইন করবেন না, তাহলে আপনার যে কষ্ট সেই কষ্টটা বৃথা যাবে এবং পাশাপাশি আপনি অবশ্যই ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না এবং আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে যে আপনি এত সুন্দর করে এত কষ্ট করে একটা ডিজাইন করলেন বাট সেই ডিজাইনটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো না, তখন কিন্তু আপনার মধ্যে অবশ্যই একটা ফ্রাস্ট্রেশন আসবে। সো কখনোই নিজেকে অনেক বড় কিছু বা অনেক বড় কনসেপ্ট ধারী হয়ে গেছেন এই ধরনের চিন্তা ভাবনা কখনোই করবেন না। যখন যেটা ট্রেন্ডের মধ্যে থাকবে সবসময় চেষ্টা করবেন সেই ট্রেন্ডটাকে ফলো করার জন্য, কারণ আলটিমেটলি আপনাকে কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আনতে হবে। আপনি যত বড় ডিজাইনার হন না কেন, যদি আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনার ডিজাইনার হওয়ার আসলে কোনোই মানে হয় না। সো এই মার্কেটটাকে আপনি যদি ফলো করেন তাহলে আপনি কিন্তু রেগুলার বেসে বুঝতে পারবেন যে এখন বর্তমানে কোন ডিজাইন ট্রেন্ড আছে বা কী ধরনের ডিজাইনগুলো নর্মালি ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করে। সো আপনি যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আহামরি অনেক শেপ নিয়ে কিন্তু হিজিবিজি কোনো ডিজাইন করা নেই। এখানে কিন্তু ডিজাইনগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন খুবই মিনিমাল, খুবই নর্মাল, সিম্পল, মডার্ন এবং ক্লিন। ঠিক আছে? সো আপনি যত ক্লিন ডিজাইন করবেন এই সময় আসে, আপনি তত আপনার যে স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু অবশ্যই বাড়বে। ওকে, সো এটা আরও একবার মনে করা দিলাম। এরপর আমরা লেটারহেড ডিজাইনের যদি আমরা দুই একটা ওপেন করে দেখি, তাহলে এখান থেকে আমরা লেটারহেডের যে সাইজ সেটার আইডিয়া পাবো 8.27 ইন্টু 11.69, যেটা হচ্ছে A4 সাইজের বা লেটার সাইজের হচ্ছে অ্যাকচুয়াল যেটা সাইজ। এবং এখানে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে উইদাউট ব্লিড, এটা উইদাউট ব্লিড হচ্ছে 8.27 ইন্টু 11.69 এবং আমরা আমাদের প্রয়োজন মতো 0.125 অথবা 0.25 আমরা হচ্ছে ব্লিড সেট করতে পারি। এবং এখানে যদি দেখি এটাকে সেম 8.27 ইন্টু 11.69 এবং ব্লিড সহ যদি আমরা দেখি, এখানে বলা আছে উইদাউট ব্লিড। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের রোবোটো ফন্ট এটাতে ইউজ করা আছে এবং এটাতে যদি আমরা দেখি, এটা তো রোবোটো ফন্ট। সো দুটো ডিজাইন কি সেম? না, আলাদা ডিজাইন। ওকে, সো এখান থেকে আমরা আইডিয়াগুলো নিতে পারবো যে যেমন দেখেন এখানে কালারের শেডগুলো, কোন ধরনের কালারের শেড এখান থেকে ইউজ করা আছে বা কী ধরনের ফন্টগুলো ব্যবহার করছে, এই ধরনের একটা আইডিয়া আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে পাবেন। সো আমরা যদি আমাদের সফটওয়্যারে আসি এবং এখান থেকে আমরা যদি লেটার সাইজটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু ওই সাইজটা পাবো। যেমন আমি এখান থেকে প্রিন্টে যাচ্ছি এবং এখান থেকে যে লেটার সাইজ, এই লেটার সাইজটা যদি আমি সিলেক্ট করি 8.5 ইন্টু 11, অথবা আমি লিগ্যাল সাইজটা নিতে পারি, অথবা আমি সেখান থেকে সাইজ যেটা আমি এখানে দেখলাম 8.27 ইন্টু 11.69, সেটাও আমি এখান থেকে নিতে পারি। সো নর্মালি আপনি যদি 8.5 করেন তারপরেও খুব একটা প্রবলেম হবে না। আপনি ফ্লায়ারের যে সাইজ সেই সাইজ যদি করেন তারপরেও প্রবলেম হবে না। বাট আপনাকে ক্লায়েন্ট যে সাইজের কথা বলবে আপনি সেটাতেই করবেন। বাট যদি ক্লায়েন্ট আপনাকে কোনো সাইজ রিকোয়ারমেন্ট না দেয়, তাহলে আপনি আপনার পছন্দ মতো স্ট্যান্ডার্ড সাইজে করতে পারেন। সো আমি এখানে 8.11 রাখলাম এবং আমি এই মুহূর্তে এই পর্যায়ে আর কোনো ব্লিড সেট করতেছি না। আপনি চাইলে ব্লিড নিতে পারেন, যেভাবে এর আগের পর্বগুলিতে আমরা ব্লিড নিয়ে কাজ করছি আপনি চাইলে সেভাবেই করতে পারেন। ওকে, সো কোনো সমস্যা নেই, যেহেতু 8.27 উইদাউট ব্লিড। সো আপনি যদি 8.5 নেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। 8.27 মানে কি, আপনি 8.25 এটাকে চিন্তা করেন এবং 0.25 দিলে অটোমেটিক্যালি 8.11 হয়। সো আপনি আপনার মতো করে করতে পারেন। এটা আমি একটা রেডিমেড সাইজ যে সাইজ সেই সাইজ নিয়েই করবো। এবং আমি এখানে আমার
অনুমান অনুযায়ী আমি কিছু স্পেস রাখবো, যে এই স্পেসগুলোতে আমি কন্টেন্ট নিয়ে যাব না, আমি এগুলোকে ফাঁকা রাখবো। সো অটোমেটিক্যালি আমি যদি এখানে স্পেস না রাখি, এখানে যদি আমি স্পেস রাখি, সো এই জায়গায় যদি প্রিন্ট ব্লিডের পরে কাটা পড়ে, সো তাতে আমার কোনো সমস্যাই হবে না, কারণ আমার কন্টেন্ট তো অনেক ভিতরেই থাকবে। ওকে, সো আমি এভাবে করে আমার প্রয়োজন মতো আমি একটা স্পেস নিয়ে নিচ্ছি। আমি এভাবে একটা স্পেস নিলাম, আমি এর মধ্যেই আমার ডিজাইনটা রাখবো। সো লেটার হেডের যে কন্টেন্ট সেটা হচ্ছে সেম, আপনি ভিজিটিং কার্ডের মতো করতে পারেন। এখানেও আপনার একটা লোগোর দরকার হবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর দরকার হবে। সো আমি যদি ভিজিটিং কার্ডকে নিয়ে আসি, আমাদের যে বিজনেস কার্ড, এটা আমরা ফ্রন্ট সাইডকে ওপেন করব, এবং আমি এখান থেকে যদি চাই যে লোগোটাকে এখানে নিয়ে আসবো, আমি চাইলে এখান থেকে আমার লোগোটাকে এখানে নিয়ে আসতে পারি। আমি এখানে লোগোটাকে নিয়ে আসলাম। ওকে, আমি এখানে লোগোটাকে সেট করলাম। এরপরে আমি যদি চাই এখান থেকে আমার এই কিউআর কোডটাকে ইউজ করতে, আমি কিউআর কোডটাকে ইউজ করতে পারি। অথর নেমের আমাদের এখানে দরকার হবে না, লেটার হেড ডিজাইনের জন্য আমাদের অথর নেমের দরকার নেই, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে আমাদের এগুলো দরকার হবে। সো আমি এখান থেকে এই 3টা ইনফরমেশন আমি নিয়ে যাই, তাই আমি এটা এখানে নিয়ে আসলাম। আমি যদি একটু বড় করি, তাহলে আমি এগুলো এখানে আমার প্রয়োজন মতো আমি এখানে ব্যবহার করতে পারবো। তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, যে আপনি যখন লেটার হেড বা A4 সাইজের কোনো ডকুমেন্টের ডিজাইন করবেন বা আপনি যখন কাজ করবেন, তখন কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো, এগুলো আপনি যদি দেখেন আমরা ভিজিটিং কার্ডে কিন্তু 8 পয়েন্ট ইউজ করছি এবং লেটার সাইজের 8 পয়েন্ট। আপনি এগুলো নর্মালি 11 পয়েন্ট ইউজ করবেন যখন আপনি লেটার সাইজের কোনো ডকুমেন্টে কাজ করবেন, তা নাহলে ফন্টটা অনেক ছোট আসবে। কারণ ভিজিটিং কার্ড তো অনেক ছোট, মাত্র জাস্ট 3.75 ইন্টু 2.25 বা 3.50 ইন্টু 2, আর এটা তো 8.5 বা 11, এটা তো ভিজিটিং কার্ডের থেকে অনেক বড়। সো এখানে আপনার ফন্ট সাইজটাও একটু বড় রাখতে হবে, তা নাহলে এটা কিন্তু অনেক ছোট আসবে প্রিন্টের পরে। সো এটাকে আমরা মিনিমাম 11 রাখবো, আবার এটাকে 15-20 এটাও করার দরকার হয় না। আপনি যদি মিনিমাম 11-এর মধ্যে রাখেন, এটাই স্ট্যান্ডার্ড। সো আমি এগুলোকে 11 পয়েন্টে নিয়ে নিচ্ছি। ওকে, সো আমাদের 3টাই এখানে হয়ে গেল। আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। ওকে, স্পেসটা ওকে, এরপরে আমি এটাকে এখানে রাখলাম। ওকে, এবার আমি 3টাকেই সিলেক্ট করে আমি একটু নিচের দিকে নিয়ে আসি। এখন এই জায়গাগুলোতে আমি চাইলে আইকনগুলো ইউজ করতে পারি, যেমন এই আইকনটা আমি এখানে ইউজ করব। এখানে আমি এই আইকনটা ইউজ করলাম। এখানে আমাদের যে আইকনটা ছিল সেটা আমি এখানে নিয়ে আসলাম, এবং ম্যাপের জন্য আমি ম্যাপের আইকনটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এবং আমি চাইলে এই আইকনগুলোকে একটু বড় করে নিতে পারি, যদি আমার প্রয়োজন হয় আমি একটু বড় করে নেব। এবং 3টা আইকনকে আমি এক জায়গায় রাখলাম, এবং আমি যদি কন্ট্রোল টি দিয়ে একসাথে বড় করতে চাই, দেখি কতটা বড় হয়। ওকে, আমি এই সাইজে রাখবো, এবং আমি এগুলোকে একটু লেফট সাইডে নিয়ে আসি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে এখানে এতটা জায়গায় রাখলাম, সেক্ষেত্রে এটা কি লেটার হেডের জন্য এতটা জায়গায় রাখতে হবে? আসলে এটা এমন না যে আপনাকে এতটা জায়গায় রাখতে হবে। আপনি যদি এখানে ডিজাইনগুলো একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু দুই দিকে সমান করে আছে, কিন্তু আমি যতটা জায়গা বা যতটা স্পেস আমি এখানে রাখলাম ততটা স্পেস কিন্তু না। আবার যদি এই ডিজাইনের কথা চিন্তা করেন, এই ডিজাইনে কিন্তু এই লেফট সাইডে অনেকটা স্পেস। এটা হচ্ছে ডিজাইনের উপরে নির্ভর করে, সে হচ্ছে এখানে যেহেতু লোগো, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই টাইপের কিছু জিনিস যেহেতু সে এখানে সেট করছে এই ডিজাইনার, সো এইখানে স্পেসটা একটু বেশি। তবে নর্মালি আপনি ম্যাক্সিমাম লেটার হেড যখন দেখবেন, তখন আপনি দেখবেন যে লেফট সাইডে স্পেসটা অনেক বেশি থাকে। ঠিক আছে, এটা লেখার সুবিধার জন্য বা এখানে যে কন্টেন্টগুলো দেওয়া হবে এই কন্টেন্টের সুবিধার জন্য। ওকে, সো আপনি এটা এখানে সেট করতে পারেন। এরপরে আমি চাইলে এখানে সিম্পল জাস্ট একটা শেপ আমি ব্যবহার করতে পারি আমার ডিজাইনের পার্ট হিসেবে। এখানে আমার এই কালারটাই থাকলো।
ওকে, এরপরে আমার এখানে যে বডি কন্টেন্ট, সেই বডি কন্টেন্ট আমাকে দিতে হবে। সো আমি যদি এখান থেকে টেক্সট টুলে যাই এবং টেক্সট টুল থেকে বা টাইপ টুলে যাই, সেখান থেকে আমি চাইলে এখানে একটা বক্স ড্র করে দিতে পারি এবং এটার ভিতরে, এই বক্সের ভিতরেই এখন হচ্ছে সব ইনফরমেশনগুলো থাকবে। যেমন এখানে আপনার ইনফরমেশন থাকতে পারে যাকে এই লেটার হেডটা সেন্ড করা হবে তার ইনফরমেশন থাকতে পারে, বা যার পক্ষ থেকে যাবে সেগুলো থাকতে পারে। এখানে যেমন কোম্পানির ইনফরমেশনগুলো আছে, আপনি চাইলে এখানে হচ্ছে যদি একটা লেটার যদি লিখতে চান তাহলে লেটারের যাকে মেনশন করে আপনি লেটারটা লিখবেন সেগুলো আপনি দিতে পারেন। তবে এখানে কন্টেন্ট সাইজ মিনিমাম 11 পয়েন্ট রাখবেন, সেটা যে কন্টেন্টই হোক না কেন, কারণ এটা হচ্ছে A4 সাইজ। আর A4 সাইজে যদি আপনি 11 পয়েন্টের নিচে নিয়ে আসেন কোনো ফন্ট সাইজকে, বা মিনিমাম এই লেটোটা যদি আপনি ইউজ করেন এবং আপনি যদি ফন্ট সাইজ 11-এর নিচে আনেন, তাহলে সেটা কিন্তু অনেক অনেক বেশি কঠিন হবে পড়ার জন্য, সবার জন্য এটা পড়তে আসলে মানে সুবিধাজনক হবে না। সো আপনি মিনিমাম 11 পয়েন্টটা ইউজ করবেন। সো এই ধরনের বেসিক কিছু জিনিস আপনি ফলো করতে পারেন, এরপর আপনি এখানে ডিজাইনগুলো জাস্ট দিয়ে দিতে পারেন। তো আপনি চাইলে এখানে এই লেখাগুলো রাখতে পারেন, বডি টেক্সট হিসেবে রাখতে পারেন, অথবা আপনি এটাকে টোটাল ফাঁকা রাখতে পারেন। জাস্ট এখানে আপনি একটা টেক্সটের জন্য আপনি একটা বক্স ড্র করে দিলেন। এরপরে যখন ক্লায়েন্ট তার ইনফরমেশনটা বসাবে, যদি আপনাকে ক্লায়েন্ট এই ধরনের বডি টেক্সট না দেয় যে এই লেটারে কি থাকবে, তাহলে আপনি এটা রাখতে পারেন। অথবা আপনি এখানে ডেমো টেক্সট রাখতে পারেন। ওকে, সো আপনি ডেমো টেক্সটগুলো আপনি এখানে যদি দেখেন, এখানে যে ডেমো টেক্সটগুলো যেভাবে সাজানো আছে, আপনি চাইলে এইভাবে আপনার কিছু ডামি lipsum.com থেকে আপনি কিছু ডামি টেক্সট নিয়ে আসে এখানে বসাইতে পারেন। তো আমি আপাতত এখানে কোনো টেক্সট আপাতত রাখবো না। সো আপনি এভাবেও রাখতে পারেন। তবে আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি লেটার হেড ডিজাইন করবেন, তখন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা অ্যাডোবি ফটোশপের পাশাপাশি কিন্তু ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড বা ডক ফরম্যাটটা কিন্তু চায়। এই জিনিসটা আমি আপনাকে এই জন্যই বলে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করলেন, ক্লায়েন্টের সাথে ডিল করার পরে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে একটা লেটার হেড ডিজাইন করে দাও। আপনি একটা লেটার হেড ডিজাইন করলেন এরকম অ্যাডোবি ফটোশপ দিয়ে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, বাট ফাইনালি যাই ক্লায়েন্ট বলতেছে যে আমার কাছে তো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার কোনোটাই নাই, তাহলে আমাকে তো এটা এডিট করতে হবে। সো আমি এখানে এই বডি টেক্সটগুলো কীভাবে এডিট করব? সো আমাকে ডক ফরম্যাটে দিতে হবে। তখন কিন্তু আপনি একটু হলেও প্রবলেমে পড়বেন যে আপনি ডিজাইনটা করলেন অ্যাডোবি ফটোশপ দিয়ে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, এখন ক্লায়েন্ট চাচ্ছে ডক ফরম্যাটে বা ওয়ার্ড দিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। সো এই জিনিসটা যেন আপনার ডিজাইন করার পরে না হয় বা একটা অর্ডার প্লেস করার পরে না হয়, সেজন্য অবশ্যই আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি যে লেটার হেডটা চাচ্ছেন আপনি কোন ফরম্যাটের জন্য চাচ্ছেন, আপনার কি স্পেসিফিক কোনো ফরম্যাট রিকোয়ারমেন্ট আছে কিনা। তাহলে আপনার কিন্তু একটা অর্ডার হওয়ার পরে সেই অর্ডারটা ক্যান্সেল হওয়ার কোনো ঝামেলা তৈরি হবে না। সো আমি এই পর্বে অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি একটা লেটার হেড ডিজাইন করতে পারেন। বাট যদি আপনাদের রেসপন্স হয়, তাহলে আমাদের উইকলি যে লাইভ ক্লাসগুলো হয়, আমি সেখানে যদি আপনাদের রেসপন্স থাকে, আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই সেম এই ডিজাইনটাই, যেটা আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে করলাম, সেই ডিজাইনটাই সেম আমরা কিভাবে মাইক্রোসফট অফিস দিয়ে করতে পারি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে করতে পারি, সেটা আমি দেখাবো। তবে সেটার জন্য অবশ্যই আপনাদের রেসপন্সের প্রয়োজন হবে। এছাড়া শুধু এই ডিজাইন, আপনি যে কোনো ডিজাইন যেটা আপনি ফটোশপে করতে পারেন, সেটা আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়েও করতে পারবেন। এই কাজটা আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমাদের উইকলি লাইভ ক্লাসে। সো আশা করি আপনি বুঝতে পারলেন যে কীভাবে আপনি একটা লেটার হেড ডিজাইন করবেন এবং লেটার হেডের জন্য যে মিনিমাম ফন্ট সাইজ কতটুকু হওয়া দরকার এই বিষয়ে আপনার একটা ধারণা হলো। এখন আমরা এই লেটার হেডটাকে কীভাবে আমরা প্রেজেন্টেশনে বা মোকআপে আমরা সেট করব, এখন সেটা দেখব। সো এই লেটার হেডকে আমরা যদি একটা মোকআপের মধ্যে সেট করতে চাই, তাহলে আমরা সবার আগে আমাদের লেটার হেডের জন্য একটা মোকআপকে ওপেন করে নিচ্ছি। আপনারা গুগল করলে, গুগলে সার্চ করলে এই ধরনের অসংখ্য মোকআপ আপনারা পাবেন। পিএইচডি লেটার হেড মোকআপ লিখে যদি সার্চ করেন, তাহলে এই ধরনের অনেক মোকআপ আপনারা পাবেন। সো এটাকে আমরা কীভাবে সেট করতে হয় আশা করি আপনি অলরেডি জানেন যে কীভাবে মোকআপে আপনার ডিজাইনকে সেট করবেন। সো আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমি আমার যে ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনটাকে Ctrl+Shift+C দিয়ে কপি করে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এবং আমাদের যে ট্যাবে নতুন ডকুমেন্ট, সেটাতে আমরা জাস্ট Ctrl+T দিয়ে, দেখেন এটা অলরেডি A4 সাইজের মধ্যেই আছে। সো একদম সেট হয়ে গেল এখানে। এরপর আমি জাস্ট এটাকে ওকে করে দিলাম এবং Ctrl+S দিয়ে সেভ করে দিচ্ছি। এটাকে যদি আমি ক্লোজ করে দেই এবং আমার যদি লেটার হেডে আসি, তাহলে আপনি এখানে দেখেন যে এখানে একদম ফাঁকা, আমাদের এই যে ডিজাইনটা এটা নাই। তাহলে এটা কেন নাই? কারণ এটা হচ্ছে অ্যাড বটম পেপার, আমরা হচ্ছে এটা বটম পেপারের মধ্যে সেট করছি। সো আমরা যদি এটা ফ্রন্টের ওই উপরের দিকে আনতে চাই, তাহলে এই যে অ্যাড টু
টপ পেপার। সো আমি এটা ডবল ক্লিক করলাম, আমার কাছে কপি করাই আছে, সো জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, আপনি দেখেন আমরা এখানে কিন্তু আমাদের যে লেটারহেড সেটা কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারলাম। ওকে, সো এরপরে আমাদের যদি দরকার হয় যে আমাদের বডির যে কন্টেন্টগুলো, যে এখানে বডি টেক্সটটা হবে, সেই বডি টেক্সটটা এই মুহূর্তে এইখানে নাই, আমার কাছে যে মোকআপটা এই মুহূর্তে আছে সেটার বডি টেক্সট নেই, বাট অনেকগুলো লেটার হেডের মোকআপ আপনি পাবেন যেগুলোতে বডি টেক্সটটা সেট করা থাকে। সো আপনি সেই ধরনের মোকআপ আপনি সেট করে নিতে পারেন, অথবা আপনি এখানেও একটা ডেমো বডি টেক্সট আপনি দিতে পারেন, বা আমি আপনার সুবিধার জন্য যদি এখানে একটা ডেমো দিয়ে দেই, যদি এখানে জাস্ট একটা দিই যে ডিয়ার স্যার, তারপরে আমি এখানে কিছু ডেমো টেক্সট ইউজ করতে পারি। সেটার জন্য আমরা চলে যাচ্ছি lepsam.com এ, lepsam.com, এখান থেকে আমি কিছু ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি। এখানে আমার কিছু ইনফরমেশন থাকলো, এটাকে আমরা কপি করে নিচে স্পেস দিয়ে আমি এখানে একটা ডেমো টেক্সট ইউজ করলাম। এখন যদি আমি এটাকে মোকআপে সেট করতে চাই, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এবং এখান থেকে আমি টপ পেপারে এটাকে ওপেন করে জাস্ট এখানে আমি প্লেস করে দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এবং এটাকে এখন আমি সেভ হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু লেটার হেডটা রেডি। সো আমাদের যে বটম পার্টটা সেটাতে আমাদের আর চেঞ্জ করার দরকার নেই, কারণ বটম পার্ট জাস্ট এতটুকু এরিয়াই আমাদের দেখা যায়, সো এতটুকু করলেই হবে। তো এভাবে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটা স্টেশনারি প্যাকেজের মধ্যে 5টা এলিমেন্ট আমরা দিতে পারি: লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, তারপরে ফ্লায়ার, তারপরে ইনভেলপ, তারপরে লেটার হেড। আমরা এই ধরনের 5টা ডিজাইন কিন্তু এই পর্বে আমাদের যে এই ফান্ডামেন্টাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অলরেডি দেখে আসছে। সো এই ধরনের আপনার 5টা বা এর থেকে বেশি কোনো এলিমেন্ট যদি আপনি ডিজাইন করতে পারেন, বা আরও অন্য কোনো আইডিয়া যদি আপনার মধ্যে থাকে, সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করেন, সেগুলো দিয়ে আপনি ডিজাইন করেন এবং আমাদেরকে দেখান। আপনাদের আইডিয়াগুলো দেখার জন্য অপেক্ষা করছি আপনাদের প্রিমিয়াম যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে। এবং এই রিলেটেড আরও কিছু রিসোর্স আপনারা পাবেন, যেমন মোকআপগুলো, এই ধরনের অনেক রিলেটেড কিছু মোকআপ আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং অন্যের ডিজাইন, অন্য যে ডিজাইনাররা যারা এক্সপিরিয়েন্স ডিজাইনার, তাদের ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের প্রিমিয়াম রিসোর্স হিসেবে। সো আশা করি আপনাদের ডিজাইন কোয়ালিটিগুলো একটু একটু করে আরও ভালো হবে। সো ইন ফিউচারে আপনাদের ডিজাইনের কনসেপ্টগুলো বা আপনাদের কাজগুলো দেখার অপেক্ষা থাকবে। সো এই আশা করি আজকের এই পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।